এমন কিছু মানুষ আছে আমাদের চারপাশে, যেমন তার মধ্যে আমি একজন। নীরবে কষ্ট পেয়ে চুপচাপ সহ্য করে যাই, দিনের পর দিন, মাসের পর মাস। মুখ ফুটে কোনো কিছু বলি না, নীরবে সহ্যই করে যাই। এরকম হাজারো মানুষ আছে আমার মতো। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম। নিজে কষ্ট লাগতেছে কোনো কিছু নিয়ে, তো একটু কষ্ট লাগা থেকে একটু আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতেছি। কেউ বাজেভাবে কিছু নেবেন না। রান্না করব আজকে হচ্ছে আমি ছোট মাছ দিয়ে, মলাই মাছ দিয়ে ডাটা রান্না করব, আলু দিয়ে। কথা বলতে বলতে রান্না করতেছি আমি। কেউ কিছু মনে করবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে একটু মনটা খারাপ। ঘরের মানুষ, সেটা যেই হোক, আপন মানুষ যদি কষ্ট দেয় সেটা মেনে নেওয়া যায় না, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো এমনই কিছু মানুষদের মাধ্যমে আঘাত পেয়েছি, মানে ভুলতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। সেখান থেকে কিছু কথা শেয়ার করা আপনাদের সাথে। তো কথা বলতে বলতে আমি রান্না করতেছি। বাবার বাড়ির মানুষ হোক বা শ্বশুর বাড়ির মানুষ হোক বা হাজবেন্ড হোক, যেই হোক, যদি কষ্ট দেয় সেই কষ্টগুলো ভোলা যায় না, সহজেই ভোলা যায় না। কষ্টগুলো একের পর এক, কথাগুলো আঘাত, মানে ছুরির দিয়ে আঘাত করলে যেমন লাগে এরকমটা মনে হয়। তো আমার কাছে প্রত্যেকটা কথা এরকমই লাগতেছে, না পারতেছি সহ্য করতে, না পারতেছি কারো কাছে বলতে। দূরে গিয়েছিলাম কিছুদিনের জন্য ঘুরতে, আর ঘুরে এসে দেখলাম যে এরকম একটা কাহিনী। বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, এদিক দিয়ে আমার শ্বশুর দুনিয়া থেকে বিদায় নেন। আমি অনেকবার আসার চেষ্টা করেছি, আমার হাজব্যান্ড বারবার বলতেছিল যে না তুমি থাকো, আমি তোমাকে যেয়ে নিয়ে আসবো। কিন্তু এদিক দিয়ে সে অন্য মৌজ মাস্তি করে বেড়াতেছিল, যেটা আমি ভাবতেও পারি নাই যে সে এগুলো করবে। তো কিছুটা আমার ধারণা হয়েছে, আমি যখন বুঝতে পারি, তাকে জিজ্ঞেস করি, সে বারবার উল্টা অন্য কিছু আমাকে বোঝায়, হাত পাশে অনেক কিছুই বোঝায়। আর আমি বুঝতে পারি যে সে উল্টাপাল্টা অনেক কিছু করতেছে। তো আমি জানি না সে কেন এগুলো করতেছে, আমার কি দোষ। আমি আমি জানা সত্ত্বেও এরকম কোনো কিছু করি নাই যে উল্টাপাল্টা এরকম কিছু করবে। এদিক দিয়ে আমার শ্বশুরবাড়ির সবাই মুখ ফুলিয়ে বসে আছে যে আমি আসি নাই। এত বড় একটা, আমার শ্বশুর বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, আমার শ্বশুরটা মারা যায়। আমি অনেকবার আসার চেষ্টা করেছি, এদিক দিয়ে আমার কোনো দোষ নাই, আর সবাই উল্টা দোষ দিয়ে আমার উপরে বসে আছে। এদিক দিয়ে যে তাদের ছেলে এখান দিয়ে কী করতেছে না করতেছে, সেটা তারা কিন্তু একবার খোঁজ খবর নেয় নাই। আমি আসার পরে যেগুলো আমার চোখের সামনে ধরা পড়ছে, এগুলো যদি আমি বলতে যাই, উল্টা আমাকে তারা করবে, ওরা উল্টা আমার সাথে খারাপ বিহেভ করবে। এই যে দেখেন রুমের অবস্থা, কী অবস্থা, আমি একা বাস দিয়ে আসতে পারি না, তারপর আমি আসছি, আর এসে দেখি বাসার তো 12টা বাজিয়ে রাখছে। আর টুকটাক আমার অনেক কিছু নাই হয়ে গেছে, যেগুলো মানে সন্দেহজনক। তো আমি সন্দেহ করে আমি জিজ্ঞেস করলাম, তো আমার কাছে বারবার বলতেছে না এটা ওইটা। তো যেটাই হোক, আমি আল্লাহ পাকের কাছে বলে রাখবো যে যেগুলো করছে আমার সাথে, এগুলার বিচার যেন আল্লাহ পাকই করেন। একমাত্র আল্লাহ পাকের কাছে বিচার দিলাম।